সুন্দর। কখন? ওই যে এভাবে উম্মা বললা যে ওইটা আমি তো দেই নাই। হয়ে গেছে অটো। হ্যালো হুম, হ্যালো, হ্যাঁ, চুম্মা দিলা? হুম, আরেকটা দাও, কি? আরেকটা দাও, না, আরেকবার দাও আরেকটা। হুম, এই যে তুমি পারো। উম্মা। চুপ হয়ে গেলেন কে? হুম, কি বলবো? বলো। বললাম তো কি হলো? কোথায়? কোথাও না। হ্যালো। একটা কথা জিজ্ঞেস করি। হ্যাঁ, জিজ্ঞেস করো। আপনি যে কালকে বললেন যে আপনি রিলেশনশিপে ছিলেন, হুম, বুঝি নাই। সেটা কি কালকে যে বললেন যে আপনারা রিলেশনশিপ রিলেশন? আপনাদের ফার্স্ট টাইম কতদিন রিলেশনশিপ ছিল আপনাদের? রিলেশন ছিল সম্ভবত 6 মাসের মতো। 6 মাস? হুম। পরে বুঝছো, ওই মেয়ে আরেকজন বাসা থেকে বিয়ে ঠিক করছে, তো বিয়ে করে ফেলাইছে। আমার বলে যে তুমি পাগলামি কইরো না। মানে মেয়ে আমার চাই নাই, তো আর কি আর করার, আমি আর কিছু করি নাই। আমার সাথে কথা বলার জন্য হুম। একটা মানুষ সত্যি ভালোবাসার পর কেমন এত তাড়াতাড়ি ভুলে যায়? সেটাই তো, মানুষ কেমনে ভুলা যায়। দেখে বাদ দেন, পাস্টে থেকে যান, বর্তমানে আসার প্রয়োজন নেই। হ্যাঁ, বর্তমান তো ফিউচার নিয়ে চিন্তা করার প্রয়োজন। পাস্ট যেটা গেছে হুম, গা গেছে গা, ঠিক হুম, না? হুম। বাট মেয়েটা চিট করছে আমার সাথে খুবই বাজেভাবে। আপনার মেয়েটার নাম কি ছিল? নাম এখন বলা যাবে না, আমি পরে তোমার বলবো সময় হলে। আচ্ছা, বলেন। মেয়েটার নাম কি ছিল না ছিল এটা আমার জানার কোনো প্রয়োজন নেই। আমি ওই মেয়েটার নাম আর আপনার নাম কি শুনতে চাই না। আচ্ছা, তুমি কি রাগ কেন করছো? হুম, তুমি কি রাগ করছো?
না, রাগ করি নাই। যে আমার আগের একটা গার্লফ্রেন্ড ছিল, আগে রিলেশন ছিল সেই জন্য? না, রাগ করি নাই, কিন্তু রাগ করব যদি এখন আমাকে রেখে অন্য একটা মেয়ের সাথে রিলেশনে যান। না, এমন কেন করব? এমন করে জানো কারা? যারা চাপড়ি লোক, যারা দেখাইতে চায় যে এ দেখ আমার কতগুলা গার্লফ্রেন্ড, পরে টিকটকে ফেসবুকে স্টোরি ছাড়ে যে দেখ আমার কতগুলা গার্লফ্রেন্ড পালি। বড় বড় করে বলে এরা যে দেখ আমার 10-15টা গার্লফ্রেন্ড। এরা এইগুলা কাম করে। যারা প্রকৃত মানুষ না, হুম। তারা এসব কাজ কখনো করে না। এক নারীতে আসক্ত থাকতে চাই কিংবা এক পুরুষের আসক্ত থাকতে চাই, হ্যাঁ। 12 নারীতে নয়। রিয়েল ভালোবাসলে একজনকে বাসবো, 10 জনকে নয়। হ্যাঁ, এটাই তো ভালোবাসা। আর আর যারা তোমার ভালোবাসা ছাইরা ছাইরা চলো না ওই, তুমি কি থাকবা আমার সাথে সারা জীবন? যদি আপনি আমাকে আপনার সঙ্গে করে রাখেন, আমি থাকবো। হ্যাঁ, আমি তোমার রাখবো আমার সাথে সারা জীবন। আমিও থাকবো আপনার সাথে সারা জীবন। যদি কোনো বড় সমস্যা থাকে তারপরেও থাকবো আমার সাথে? থাকবো। ধরো পারিবারিক সমস্যা, শত বাধা থাকলেও তারপরে আমার সাথে থাকবা? If the husband, তবে এটা বুঝতে পারছি, হাজবেন্ড থাকেন না, হুম। দেখবেন কি তার হাজবেন্ডকে একটু কেয়ার করে, এবার দেখেছি ভাই। হুম। আচ্ছা, আপনি এখানে আমাকে একটা কথা বলেন। ধরেন আমরা ভালো রিলেশনশিপে অনেকটা আগে গেছি, তারপর আপনি আপনার ফ্যামিলি থেকে বললেন, আপনার ফ্যামিলি থেকে আমাকে মানবে না, তারপর আপনি কি করবেন? মানে তোমার বলেন বাসা, নাকি আপনি তোমার আসতে তোমার বাসা চান? থেকে মানবে না এমন নাকি? না, আমি বলছি যে আপনার বাসা থেকে আমাকে মানবে না, হুম। আপনি হয়তো পারতেছেন না। আমার কাছে আপনার কাছে এখন দুটো অপশন আছে, একটা হচ্ছে আমি, আর একটা হচ্ছে আপনার ফ্যামিলি। তখন কোনটাকে চুজ করবেন, আপনার ফ্যামিলি নাকি আমাকে? আসলে এই জায়গার মধ্যে দুইটা জিনিস তো, মানে দুইটা জিনিস আলাদা, একটা মা বাবা আর স্ত্রী। দুইটা জিনিস তো আর এক না। কারণ মা বাবা যতই হোক 2 দিন পরে আর আগে এরা একটা সময় না একটা সময় মাইনা নিবে। তো যদি চুজ করার হয় তাহলে আমি তোমারই চুজ করবো। আমি জানি আমার মা বাবা 1-2 বছর পরে যতই রাগ করুক, তারা রাগ থাকবে না তাদের। কিন্তু আমি না সবসময় চাই আপনি আপনার ফ্যামিলি ফ্যামিলি থেকে বিয়ে করেন। আপনার বাবা মা যাকে চায় তাকে যাবে, তখন ভালো তাকে বিয়ে করেন, যে আমি কিংবা আপনার ফ্যামিলি। আর আপনার বাবা মাকে কষ্ট দিয়ে আমি কোনো কিছু করতে চাই না। এখন তোমার ফ্যামিলিতে যদি না মানে তুমি কি করবা? চলে যাবে। পালাইয়া? হুম, গুড আইডিয়া। বুঝলেন না? হ্যাঁ, নিয়ে নিব। হ্যালো। আচ্ছা, এত তাড়াতাড়ি কেমনে চলে যায়? হুম। এটা এত তাড়াতাড়ি মিনিট কেমনে চলে যায়? সেটাই তো জানি না, কোনটা যে তোমার মিনিট আধা ঘন্টা হয়ে যায় এটাই তো কোনো খেয়াল থাকে না। এখন 40 মিনিট হয়ে গেছে, কথা কথা বলছি আধা ঘন্টা, এখন কথা বলতেছি এই এখন দশ কথা মিনিট বলতেছি 10 মিনিট। 10 সেকেন্ড। 10 মিনিট কথা বললাম, আমার কাছে লাগতেছে আমি 1 মিনিটও কথা বলি নাই। এরকমই তো মনে হচ্ছে।
আধা ঘন্টা কথা বললাম, লাগলো আমার কাছে এই কেমন না কথা বললাম, মানে 2-3 মিনিট কথা বললাম, তা বলি না মনে হয়। আমার কাছে এমন লাগতেছে। তুমি বিয়ে করতেছো কবে? আমি হুম। আমার গার্লফ্রেন্ড